যখন সন্তানটা এসছে পরীক্ষা স্বরূপ, সংসার একটা আনন্দের সংসার, আনন্দের সংসারটা যেন 18 দিন পর্যন্ত ঠিক রইল। তারপরে একটা প্রবল দুঃখের ঝড় আসছে। স্বামী কেমন যেন মৃত্যুমুখে ঘুমোতে পড়ে যাচ্ছে। প্রভাবতী, 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 স্বামী, স্বামী, তুমি তুমি স্বামী এমন করছো কেন? বলো না স্বামী, তোমার কি হয়েছে? বলো না স্বামী, তোমার কি হয়েছে? এমন করছো কেন? প্রভাবতী, মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি আর বোধহয় বেশিক্ষণ বাঁচবো না, আমি মারা যাব। তবে মারা যাওয়ার আগে তোমার কাছে আমি দুটো কথা বলে যেতে চাই। প্রভাবতী, বলো স্বামী, তোমাকে আমি মরতে দেব না, আমি সতী নারী, আমি তোমাকে মরতে দেব না। তাই যখন বলেছে মরতে দেব না, তখন তার স্বামী কি বলছে জানেন? বলল, প্রভাবতী, এটা কোনোদিন হয় না। এ জগতে যারা এসেছে, মানুষ হয়ে এসেছে, জীব হয়ে এসেছে, তাদের প্রত্যেকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। ভগবান কৃষ্ণ এসেছিল, তাকেও ছেড়ে চলে যেতে হয়েছিল। ভগবান রামচন্দ্র এসেছিলেন, তাকেও ছেড়ে চলে যেতে হয়েছে। ভগবান গৌর এসেছিলেন, তাকেও চলে যেতে হয়েছে। এ জগতে কেউ চিরজীবন বাঁচবে না, পারবে না, অধিকার নেই। এইটা মাইকেল মধুসূদন দত্ত কবি অমিত্রাক্ষর ছন্দে যিনি লেখেন, তিনি বলেছিলেন, রেখমা দাসের মনে এমিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনাদে, প্রবাসে দৈবের বসে জীবি তারা যদি খসে দেহ আকাশ হতে, নাহি খেত তাহে জন্মিলে মরিতেই হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নেই হায়ের জীবন নাথ। যারা জন্মেছে একদিন মরতেই হবে, আমাকেও তুমি ধরে রাখতে পারবে না। তবে যাবার সময় আমি তোমাকে দুটো কথা বলে যেতে চাই। বলো স্বামী, আমার একটা মাত্র ছেলে আমি তোমার কাছে রেখে গেলাম, একে তুমি মানুষ করো। কেমন যেন? একে ডাক্তার করতে হবে না, একে উকিল করতে হবে না, একে পাইলট ব্যারিস্টার করতে হবে না, একে একটা উপযুক্ত কৃষ্ণ ভক্ত, ব্যাস, শেষ নিঃশ্বাস। অমনি স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়েছে। স্বামী, তুমি এ কি করলে স্বামী? আমাকে কোন অকুল বাধারে ভাসিয়ে দিয়ে গেলে? এটা হয় না, হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমাকে অনাথিনী করে যেতে পারো না। স্বামীর উপর বুকের উপরে আছাড় খাচ্ছে। অবশেষে কি করলো? মন্দিরের বাড়ির মধ্যে, সেই ছোট্ট পর্ণকুটির মধ্যে যে ভগবান মদন মোহনকে রাখা ছিল, যত ক্ষোভ তার কাছে উপরে দিচ্ছে। মদন, ওরে পাষাণ, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান করলে দিয়ে গো, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান বলে দিয়ে গো, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান করলে দিয়ে গো, মাতৃজঠোর ধন্য করলে তুমি সন্তান বলে দিয়ে গো। কেন সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো। কেন সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো। শুধু দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? গোপাশান মদন মোহ, এই কি তোমার খেলার ধরো? ও গোপাশান মদন মোহ, এই কি তোমার খেলার ধরো? তুমি একুল গড়ে অকুল ভাষা, দুকুল ভাষাও কার কখন? একুল গড়ে অকুল ভাষা, দুকুল ভাষাও কার কখন? ও গোপাশান মদন মোহ, এই কি তোমার খেলার ধরো? ও গোপাশান মদন মোহ, ও গোপাশান মদন মোহ, ও গোপাশান মদন মোহ।
হে মদন মোহন, আমার স্বামী তো একটা কৃষ্ণভক্ত সন্তান চেয়েছিল, এছাড়া তো তোমার চরণে কোনো ধন ঐশ্বর্য মণিমাণিক্য রাজ অট্টালিকা সোনার সিংহাসন বাঞ্ছা করেনি। তুমি যদি সন্তান দিয়েছো তবে কেন স্বামী কেড়ে নিলে? তোমার যদি জীবন খাবার ইচ্ছা ছিল, ও হে মদন, তোমার যদি জীবন খাবার ইচ্ছা ছিল, দুটো দুটো জীবন কেন খেয়ে নিলে না? আমাদের দুই স্বামী স্ত্রীর জীবনকে তুমি কেন গ্রাস করলে না? যদি সন্তান দিলে তবে স্বামী কেন কেড়ে নিলে? আমার দুকুল ভাসিয়ে দিলে না কেন? ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে। কখনো কি আপনারা শুনেছেন বা দেখেছেন নদীর একসঙ্গে দুকুল ভাঙে অথবা দুকুল গড়ে? দেখবেন না। নদীর এক কুল ভাঙলে তবে এক কুল গড়ে। তবে মানুষের জীবনে মাঝে মাঝে দুকুল ভাঙে, মানুষের জীবনে মাঝে মাঝে দুকুল ভাঙে। কোন দুকুল জানেন? সেই দুকুল যদি একবার ভাঙে তবে উপরের ভগবান উপরে থাকতে পারে না, সোজা নিচে নামে। কোন দুকুল জানেন? আমাদের প্রত্যেকটা মানুষের একটা হিউম্যান বডি, প্রত্যেকটা মানুষের নবকুল বা দ্বার। এই যে 2 কুল, 4 কুল, 6 কুল, 7 কুল, 8 কুল, 9 কুল বা দ্বার। এই 9 কুল বা দ্বারের মধ্যে একবার যদি দুকুল ভাঙে, নয়ন দুকুল ভাঙে, তাহলে আর উপরের ভগবান উপরে থাকতে পারে না, সোজা নিচে নামে, করুণা করে। তবে তার মানে এক কথায় কি? এক কথায় কৃষ্ণ বলে নির্জনে একটুখানি চোখের জল দেখানো, একটু কাঁদা। তবে হ্যাঁ 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 বলছি, চোখের জল দেখানো, কাঁদা, এই হচ্ছে ব্যাপারটা। নির্জনে বসে তার কোনো কারুর লোক দেখানো কান্না নয়। তবে এই কান্নার ভিতরে আবার ক্লাসিফিকেশান আছে, ওই রকম ক্যাটাগরি আছে। কীরকম দেখবেন, অনেকে কাঁদতে কাঁদতে এই কোণ দিয়ে জল গড়ায়, অনেকে কাঁদতে কাঁদতে এই কোণ দিয়ে গড়ায়, অনেকের কাঁদতে কাঁদতে আবার 2 কোণের মাঝ বরাবর গড়ায়। 3টে কান্নার 3টে নাম আছে। এই যে এই কোণ দিয়ে গড়ায়, এই কোণ দিয়ে, এটা হচ্ছে মায়ার কান্না, এইটা শোকের কান্না, আর মাঝখানটা যেটা পরে বলছি। মায়ার কান্নাটা কীরকম বলতে হবে, আপনাদের না বললে বুঝতে পারবেন না। তাহলে কি হলো, মায়ার কান্নাটা কি না, ধরুন আপনাদের কথা বলতে পারবো না, আমার কথাটাই বলছি। অনেক সময় হরিবাসরে দাঁড়িয়ে গান করতে করতে ঝরঝর করে কেঁদে ফেলি। আপনারা ভাবেন উত্তমবাবু কি ভাবের গাইয়ে? ভাব যদি দেখাতে হবে তা ছোটো বানায় এসে ভাব দেবো কেন? বাড়িতে মন্দির নেই, ছোট বিগ্রহ নেই, সেখানে ভাব দেখাতে পারি না? একবার খাওয়া দাওয়া বন্ধ করে এখানে ভাব দেখাতে আসতে হবে? ভাবটা দেখানো এই কারণে, অভাব পূরণ করবার জন্য ভাব। ভেতরে যদি কান্না না আসে তবু প্যালপিটেশন করে 2 ফোঁটা চোখের জল দেখালে নায়কবাবুরা সন্তুষ্ট হবে। আপনারা বলবেন, আহা উত্তমবাবু কত ভাবের গাইয়ে দেখেছি, ঝরঝর করে কাঁদতে কাঁদতে গান করলো রে, খুব ভাব। আরে ভাব যদি দেখাবো এখানে কেন? অরিজিনাল ভাবটা বুঝতে পারবেন, বেশিক্ষণ দেরি নেই। গানটা শেষ করব, খাওয়া দাওয়া করবো, পয়সা পেমেন্ট হবে, 50 টাকা কম দিয়ে দেখবেন, তখন অরিজিনাল ভাবটা বুঝতে পারবেন। বুঝতে পেরেছে? যে চোখ দিয়ে জল বেরোচ্ছিল সেই চোখ দিয়ে আগুন দিয়ে ঠিকরে বেরোবে। আগুন, সামনে সমুদ্র, পাহাড়, নদী সব একদম ভেঙে চুরমার হয়ে যাবে, শুকিয়ে যাবে। এটা হচ্ছে মায়ার কান্না। এই কোণ দিয়ে এটা হচ্ছে শোকের কান্না। কেমন? এই কোণ দিয়ে যখন গড়ায় সেটা শোকের কান্না। হঠাৎ স্বামী মারা গেল, হঠাৎ বড় ছেলেটা ম্যাড হয়ে গেল, 5 বিঘে জমি ছিল, 4 বিঘে তার মধ্যে মামলা খরচা চলে গেল, সংসার চালাবো কী করে? এটা হচ্ছে শোক। আর 2 কোণের মাঝে বরাবর জায়গাটা কিন্তু উঁচু জায়গা। উঁচু জায়গায় সহজে জল গড়ায় না, তবে গড়ায় কখন? যখন গ্রামে বন্যা হয়ে যায়, বিশাল বৃষ্টি হয়ে বর্ষাকালে, তখন পুকুরের উঁচু পাড় নিচু পাড় সব ছাপিয়ে যায়, সমস্ত মাছ বেরিয়ে যায়। ঠিক মানুষের জীবনে যদি একবার কৃষ্ণ প্রেমের বান আসে, সেই সময় কি জানেন? ব্যতিক্রম এইটা, এ কোণ দিয়ে নয়, এই কোণ দিয়ে নয়, 2 কোণের মাঝ বরাবর উঁচু জায়গা দিয়ে একমাত্র উপচে পড়ে। যদি কোনো ভক্তের কান্নার ছবি দেখেন, যদি কোনো সাধকের কান্নার ছবি দেখেন, সেই কান্নাগুলো কিন্তু এই মাঝ বরাবর দিয়ে চোখে জল টপকে দিয়েছে যারা আর্টিস্ট এঁকেছে, তারা সাধু বৈষ্ণবের সঙ্গে কথা বলে আলাপ আলোচনা করে তবে চোখের জলটা ধারা বড়। এইটাই হচ্ছে প্রেমের কান্না। যে কান্না কেঁদে গেল আমার 67 বছরের বৃদ্ধা জননীকে কাঁদিয়ে, আমার নিমাই চলে গেল। যে কান্না কেঁদে গেল আমার মীরাবাই, যে কান্না কেঁদে গেল মামার খ্যাপা, যে কান্না কেঁদে গেল শ্যামানন্দ লাহিড়ী, তুলসীদাস, গুরু নানক, যে কান্না কেঁদে গেল আমার বিল্লমঙ্গল সারা জীবন একটা পতিতার প্রেমে, চিন্তামণির প্রেমে। বলুন, তবে মেয়ে ছেলে একটা ছিল, যেমন ভালোবেসেছে তেমন আঘাতও দিয়েছে। কারণ সে একটা সময় বুঝেছিল যে ব্রাহ্মণ বালককে যেভাবে আমার কাছে রেখেছি, একে তো কোন কর্মফলে আমি পতিতাবৃত্তি আমার অবলম্বন করতে হয়েছে জানি না। একটা ব্রাহ্মণ বালককে যদি রৌরব নরকের পথে ঠেলে দিই, আর রাত দিন আমাকে ছাড়া কিছু চেনে না,
আমার তাহলে আর জনমে জনমে পতিতাবৃত্তি ছাড়ার কোনো পথ রইবে না। সেদিন যেদিন বিল্লমঙ্গলের বাড়িতে শ্রাদ্ধক্রিয়া, বাবা মারা গেছে, বাড়িতে লোকজন ভর্তি রাত্রে, তা তাদের সঙ্গে একটু গল্প গুজব কথাবার্তা আলাপ আলোচনা করা যায় না? ও মা, রাত 12টার সময় মুষলধারে বৃষ্টি ঝড়, তাই মাথায় করে নিয়ে চিন্তা 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 নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে। নৌকা নেই, রাত্রেবেলা কেউ ওই ঝড় বাদলের সময় নৌকা রাখবে। শেষকালে একটা কাঠ ভেবে একটা শবদেহকে ভেসে ওপারে গেল। তারপরে কি করলো, পাঁচিল ডিঙে উঠে যখন চিন্তা করছে, চিন্তা মনে মনে ভাবছে আজকের বিল্লমঙ্গল ঠাকুরকে আমার ফেরাতেই হবে, আমি একটা ব্রাহ্মণ বালককে রৌরব নরকের পথ ধরাতে পারবো না। এই বলে সেদিনে যেই দরজায় টোকা দিয়েছে, আর অমনি আমার চিন্তামণি আজকে দরজাটা খুলে দিয়েছে। দিয়েই আজকে অন্যান্য দিন বুকে আলিঙ্গন করে নেয়, আজকের কি বলছে, রক্তচোখ, বিল্লমঙ্গল বাড়িতে তোমার কাজ আছে। চিন্তা, তুমি আজকে আমাকে এমন করে বলছো কেন? এতদিন তো শুধু আমাকে বুকে আঁকড়ে ধরেছ, আজকে ধরতে পারবো না। তুমি ব্রাহ্মণ না, ব্রহ্মচর্য তোমার অঙ্গের ভূষণ না, পূজা অর্চনা তোমার নিত্য কর্ম না, সেই সমস্ত তুমি ভুলে আমার কাছে কেন এসেছো বলতে পারো? আমি তোমাকে ভালোবাসি চিন্তা, এ ভালোবাসা বড় বিষম দেখছি। আচ্ছা বিল্লমঙ্গল ঠাকুর বলতে পারো, আজকে আমার দেহে যৌবন আছে, কালকে থাকবে না, সেই সময় তুমি আমাকে ভালোবাসতে পারবে? আজকে আমার দেহে রূপ আছে, কালকে থাকবে না, সে সময় কি তুমি আমাকে ভালোবাসতে পারবে? তাই তোমাকে বলছি, শোনো, যে ভালোবাসা তুমি আমাকে বেসেছ, তার 1000 ভাগের 1 ভাগ যদি ভগবান কৃষ্ণকে দিতে পারতে, এতদিন ভগবান কৃষ্ণ তোমাকে দর্শন দিয়ে ইহকাল পরকালের সমস্ত জঞ্জাল মুক্ত করে তোমাকে বৈকুণ্ঠে বসিয়ে দিত। চিন্তা, কি বললে চিন্তা? তোমাকে যে ভালোবাসা বাসতাম, তার 1000 ভাগের 1 ভাগ যদি ভগবানকে দিতে পারতাম, তাহলে ভগবান আমাকে এতদিন বৈকুণ্ঠে বসিয়ে দিত। চিন্তা, তুমি আমার গুরু, একবার চরণধুলি দাও না গো। যেই বলেছে চরণধুলি দাও, তাহলে দেখেছেন, যে সারা জীবন বুকে জড়িয়ে ধরে রেখেছে, আজকে সে চরণধুলি চাইছে। নারী যদি ঠিক শক্ত হয়, ও যে কোনো বড় ধরনের ডাকাত পুরুষ হোক আর ফেরোসাস পুরুষ হোক, সব একদম পাটে পাটে মাথা গড়ন নত করে ফেলবে। দেখবেন কামার যদি ঠিক ভালো মিস্ত্রি যদি হয় না, ও যত বড় কঠিন লোহার হোক না কেন, আগুনের ভিতরে দেবে, ভালো করে একটু হিট দিয়ে হাতুড়ি দিয়ে সেটিং করে যন্ত্রপাতি বানিয়ে নিতে পারবে। তবে বাড়ির মেয়ে ছেলে ঠিক হতে হবে, সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু আমি তোমার ছাড়া বাঁচবো না গো এটা বললে হবে না, মাঝে মাঝে আঘাতও দিতে হবে। কারণ নারী নহ করি, নারী নরকের দ্বার নয়, নারী নহ করি, নারী শত্রু নয়, নারী আমাদের সাধনার গুরু, ভজনার গুরু। তবে যারা ব্যবহার জানে না, তাদের কাছে শুধু শস্যক্ষেত্র। হ্যাঁ, নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, হাসায় কাঁদাল পাগল পরায়, নরক ভোগায় স্বর্গ দেখায়। এই নারী আবার ইচ্ছা করলে পরম পদ প্রাপ্তি করিয়ে দেয়। দেখুন বলছে, শুধু একটা কথা বলেছে, যাও যে ভালোবাসা আমাকে বাসো, তার 1000 ভাগের 1 ভাগ যদি ভগবানকে দিতে, এতদিন তোমার হৃদয় রাজ্যে দেখা দিত, যাও চলে যাও। ব্যাস, সেই দিনে তার চৈতন্য খুলে গেল। চিন্তা, তুমি ঠিক বলেছ, আমি তোমাকে মিথ্যে মিথ্যে শুধু এতদিন বিব্রত করেছি। চিন্তা, সত্যি তো আমি ব্রাহ্মণ, ব্রহ্মচর্য আমার অঙ্গের ভূষণ, আমি সব ভুলে গিয়ে তোমাকে মত্ত ছিলাম। না না, তুমি আমার যথার্থ গুরু, চরণধুলি দাও। বলে না, আমি পারবো না, চরণধুলি আমি ব্রাহ্মণের মাথায় দিতে পারবো না। তবে নাই বা দিলে তুমি ভগবানের কাছে কামনা করে যেন সে আমায় দেখা দেয়। বলে সেই দিন থেকে চিন্তামণির ঘর পরিত্যাগ। তবু চিরদিনের অভ্যাস, সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে তাদের রূপে আকৃষ্ট হয়। যেতে যেতে সেই অহল্যা নারীর রূপে পড়েছে, পড়ে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। এইবারে কি করলো, সে তো জানে না, অসরলা মেয়ে, সে বাড়িতে নিয়ে গেছে, ভেবেছে সাধু বাবা, চলুন আমার বাড়িতে। গড় গড় করে গেল, গিয়ে বলছে, আপনার জন্য কি সেবা দিতে পারি? যখন বলেছে কি সেবা দিতে পারি, তখন বলছে, তুই যদি আমায় সেবা দিবি, তো এই সেবা দে, আমার ঘরে একটা রাত তুই থাকবি। আরে অবলা মেয়ে স্বামীর কাছে গিয়ে বলে ফেলেছে, সে তো সহজ সরল, স্বামী এই যে বৈষ্ণব এনেছো না, আমি বৈষ্ণব বাড়িতে এনেছি, ইনি বলছে আমি সেবা দিতে চাইলে, উনি বলছে যদি সেবা দিতে হয় আমাকে এই সেবা দাও, আমার সঙ্গে একটা রাত কাটাও, তা তুমি যাবে? স্বামী বলছে তুমি যাবে?
বলে কি বলছো স্বামী, পরপুরুষের ঘরে আমি যাব? আরে বাবা, তুমি খারাপ কিছু মনে আনছো কেন? এমনও তো হতে পারে তোমাকে সামনে বসিয়ে মাতৃজ্ঞানে তোমার চরণ স্পর্শ করতে পারে। তা স্বামী যখন এইরকম বলেছে, তাহলে আর আমার যেতে অসুবিধে কোথায়? হ্যাঁ, স্বামী যখন এমন বলেছে আমার যেতে অসুবিধে নেই। এইবারে যখন আমার অহল্যা নিজেকে সুন্দর করে পরিপাটি করে নিয়ে ঢুকেছে ঘরে রাত্রেবেলায়, সেই সময় হয়েছে কি জানেন ভক্তমণ্ডলী মায়েরা? প্রথমে তার রূপটা নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত ভালো করে দেখে নিল, নিয়ে অনায়াসে মুখ থেকে বেরিয়ে আসলো, মা। এ কি? যেই বলেছে মা, তখন আমার অহল্যা বলেছে, বাবা কি সেবা দেব? আমি প্রস্তুত হয়ে এসেছি। মা, সেবা যদি দিতে পারবি, তুই আমার এই কাজটা করতে পারবি, আমি জীবনে যাতে মুক্তি পাই। বলো বাবা কি চাই? মা, তুই আমার এইটা দে। তোর যে মাথার কেশ বন্ধন করিস না, ওই যে লোহার যদি দুটো কাঁটা লাগিয়ে দিস, ওই দুটো কাঁটা আমায় দিতে পারিস। কেন? ওরে, এই চোখ দুটোকে আমি নষ্ট করে দিতে চাই। এই চোখ দুটো যে আমার যন্ত্রণা, আমাকে কৃষ্ণ প্রাপ্তি হতে দিচ্ছে না। যতদিন এই খোলা চোখে তাকিয়ে থাকবো, সারা জীবন শুধু নারীর রূপে মুগ্ধ হচ্ছি, আমাকে কৃষ্ণ প্রাপ্তি হতে দিচ্ছে না। মা, করজোড়ে অনুরোধ করি, তোকে মা বলে ডেকেছি, তোর দুটো চরণ স্পর্শ করছি, দুটো কাঁটা দে। আজকের অহল্যা দুটো কাঁটা এনে দিয়েছে, নিজের চোখের মধ্যে গেঁথে দিয়ে ব্যাস অন্ধ হয়ে বৃন্দাবনের পথে চলেছে। মনোহর শ্যাম মনোচ, আমার মন নিয়েছে তেমনি সে শ্যামল কিশোর। মনোহর শ্যাম মনোচ, মনোহর শ্যাম মনোচোর আমার, মনোহর শ্যাম মনোচোর আমার, মন নিয়েছে যে কৃষ্ণ শ্যামল কিশোর। মনোহর শ্যাম মনোচোর, মনোহর শ্যাম মনোচোর আমার, মনোহর শ্যাম মনোচোর। এই বৃন্দাবনের সেই তো রাজা, এই বৃন্দাবনের সেই তো রাজা, বৃন্দাবনের সেই তো রাজা, করলে চুরি দেশে সাজা। এই বৃন্দাবনের সেই তো রাজা, করলে চুরি দেশে সাজা। ওগো রাজা চুরি করলে বলো, রাজা চুরি করলে বলো, ওগো রাজা চুরি করলে বলো, জানাই কারে নালিশ মনোহর শ্যাম মনোচোর আমার, মনোহর শ্যাম মনোচোর আমার, মন নিয়েছে তেমনি সে শ্যামল কিশোর। মনোহর শ্যাম মনোচোর, মনোহর শ্যাম মনোচোর আমার, মনোহর শ্যাম মনোচোর আমার, মনোহর শ্যাম মনোচোর। তবে সাধিতে মনের স্বাদ ঘটে যদি, পরমাদ মধুহীন করো না গো তব মন কোকনাদ। ভক্তমণি মণ্ডলী মায়েরা, আজকের বিল্লমঙ্গল ঠাকুর চলেছে বৃন্দাবনে নিজের চোখ দুটোকে অন্ধ করে দিয়ে, কিন্তু আমরা কলিযুগের মানুষ তো সেটা পারবো না। ওনারা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। আমার গৌর বলে গেছে, তোমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদেরকে আমার কৃপা লাভ করো। তাই আপনাদের এই হরিনাম সংকীর্তন শোনার বাসনা নিয়ে আপনারা হরিবাসরে এসেছেন। আপনাদের যারা যারা এখানে এসেছেন বা আসতে পারেননি, দেখবেন আপনাদের প্রত্যেকটা রক্তবিন্দু কিন্তু এই কাপড়ের প্রত্যেকটা কোনায় কোনায় লেগে আছে। আপনাদের সহযোগিতা ছাড়া হরিবাসর চলা সম্ভব না। তবুও একটা বিশাল বাজেট, তো 3-4 দিনের অনুষ্ঠান, যা প্যান্ডেল ফ্যান্ডেল যা করেছে, লাইট ফাইট যা দেখছি,
প্রচুর একটা খরচা সাপেক্ষ ব্যাপার, একটা নাম আছে ছোটোপানার হরিবাসরের একটা নাম আছে। তবে আমি মনে করি যে আপনারা যারা যারা এসেছেন, বিভিন্ন জায়গার ভক্ত এসেছেন, শুধু এই গ্রামের নয়, এরা হরিনামকে ভালোবেসে এসেছে। আপনারা নিশ্চয়ই চান যে এই হরিবাসরটা প্রত্যেক বছর এইরকমভাবে 2-3টে দিন হোক, আর আমরা একটুখানি মনের আনন্দে কিছুক্ষণ টাইম অন্তত হরিবাসরে কাটিয়ে আসি। এটা নিশ্চয়ই তো আপনারা চান, তাই না? যারা যারা চান না একটুখানি হাত তুলুন তো দেখি। আপনি চান না? আপনি চান না? যারা যারা চান এইবারে হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাস, এই তো। মায়ের একটু উলুধ্বনি করুন। হ্যাঁ, বেশ বেশ বেশ। তাহলে এইবারে বলুন, আপনাদের হরিধ্বনিটা ভালো লাগলো, আপনাদের বাহু উত্তোলনটা খুব সুন্দর লাগলো, আপনাদের উলুধ্বনিটাও ভালো লেগেছে। এইবারে আমি বলতে চাই, আজকে আপনার কাছে একটু দাবি আমি করব। কোনো মা যারা বলছেন, কোনো বাবা যারা বলছেন আমি হরিবাসরটা মন প্রাণ দিয়ে চাই, কিন্তু উত্তমবাবু আমার বেশি কিছু আমার দেওয়ার ক্ষমতা নাই, আমি তোমার হাতে 50টা টাকা তুলে দিলাম, কমিটির কাছে পৌঁছে দাও, আমার এই ক্ষুদ্র ক্ষমতাটুকু ওদের কাছে দিয়ে দাও, আমি শেয়ার করতে চাই। তাহলে আপনারা এমন কোনো মা একটা আছেন, এদিক থেকে 50 টাকা একটা আনুন, কোনো এক ভক্তের মাঝখান থেকে আমার কাছে একজন একটা 50 টাকা দিন, তারপর আমি আমার বিষয়বস্তু চলে যাব। আমি দেখব আপনার মুখের কথা নয়, ওটা অন্তরের কথা ছিল। একবার 50টা টাকা দিন, একজন ভক্ত এবং একজন মায়েদের দিক থেকে 50 টাকা আমার হাতে দিন, কেউ একজন। বাহ, আসুন আসুন, একজন আসবেন, তারপর আমি ব্যবস্থাটা অন্য করছি। এইবারে যে সমস্ত মায়েরা আসতে পারেননি, আমি বারণ করছি তারা বসেই থাকুন। এইবারে বলছি আমি বিষয়বস্তুটা এগিয়ে নিয়ে যাই, কারণ পরবর্তী দল আবার আসবে, আর আপনারা শুনতে থাকুন। আর আমাদের কমিটির ভাইরা আপনাদের ভিতরে যাচ্ছে। আমি 50 টাকা বলেছি বলে 50 টাকা পারলেন না, অসুবিধা নেই, আপনার 5 টাকা আছে দিন, 10 টাকা আছে দিন। যদি মনে হয় কিছু নেই, আজকে আনতে পারেনি, পরের দিন আবার দিয়ে দেবেন, 5টা টাকা দিয়ে দেবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। তবে অপমান হওয়ার কোনো জায়গায় নেই, সবাই তো সবসময় রেডি হয়ে আসে না। যাদের কাছে যাচ্ছে আপনাদের কাছে যাবে, আপনারা হাতে অন্তত 5 টাকা 10 টাকা যা পারেন তুলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এদিকে আসো, এই পয়সা কটা নিয়ে যাও। জয় রাধে, নিতাই গৌর হরি বল। এইবারে করেছি কি ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই মা আমার কি করছে, ছেলেটা যখন বাড়তে বাড়তে 6 মাস হলো, তার বাবার স্বপ্ন পূরণ করবার জন্য সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন দিয়ে ওই ছেলেটার মুখে দিয়ে অন্নপ্রাশন করালো, আর নাম রাখলো কি, বিহারীলাল। এই মা, বাবা মারা গেছে, তাহলে মা কি করছে, মুখে অন্নপ্রাশন দিল, সাধু বৈষ্ণবের উচ্ছিষ্ট দিয়ে অন্নপ্রাশন করিয়ে তার নাম রাখলো কি, বিহারীলাল। এই বিহারীলাল একদিন ওপরের ভগবানকে উপর থেকে সোজা নিচে টেনে নামাবে, সোজা উপর থেকে নিচে নামাবে। তবে কোনো লৌহ শৃঙ্খল দিয়ে নয়, কোনো স্বর্ণ শৃঙ্খল দিয়ে নয়, কোনো রূপর শৃঙ্খল দিয়ে নয়, একমাত্র প্রেম শৃঙ্খল দিয়ে তাকে নামাবে। আজকের মা অন্নপ্রাশন করিয়ে ছেলেটার নাম রাখলো বিহারীলাল, যিনি হবেন ভক্তের মানে একজন পরম ভক্ত, যাকে ভগবান দর্শন দিয়েছিলেন। তাহলে আজকে আমাদের পালার বিষয়বস্তু আপনারা বুঝতে পারলেন, এতক্ষণ বলিনি, ভক্ত বিহারীলাল। তাহলে এইবারে কি হয়েছে, অন্নপ্রাশন দিয়ে মা আমার ছেলের কানে সেই মন্ত্র দিচ্ছে, এ ধন যৌবন পুত্র পরিজন, ই থেকে আছে পর দিদিরে, ধন যৌবন পুত্র পরিজন, ই থেকে আছে পর দিদিরে।
ধুম দানা ধুম দানা ধুম দানা ধুম দানা ধুম দানা ধুম ধুম না ধুম ধুম না ধুম না ধুম না দির 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 ধুম দানা না দির 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 ধুম দানা না ধুম না ধীম দানা না ধীম দানা না দে না দে না দে না দে না দে না 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 এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর বিধিরে তাই কমল দল জল তাই কমল দল জল জীবন টল আই কমল দল জল জীবন টল মল কমল দল জল কমল দল জল জীবন টলমল কমল দল জল কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টল মল কমল দল জল জীবন টল মল ভজহু হরি পদ নীতি ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অজহুরে মন বিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণার